একটা ডিভোর্সি মেয়ের সাথে যখন একটা অবিচ্ছেদের বিয়ে হয় আর তারপর তাদের সাথে কি হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের জন্য অনেকে ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। একটা মেয়ে ছিল, তার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী খারাপ থাকার কারণে তার সাথে ডিভোর্স হয়ে যায়। মেয়েটা অনেক বেশি কষ্ট করতো সেই স্বামীর সংসারে, কিন্তু এত কষ্ট সহ্য করার পর মেয়েটা কখনই চায়নি তার স্বামীকে ডিভোর্স দিতে, কিন্তু স্বামী নেশা করে মেয়েটার গায়ে অনেক হাত তুলতো। আর এটা দেখে মেয়েটার পরিবার থেকে মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে আসছে। আর যখন মেয়েটার তার স্বামীর সাথে ডিভোর্স হয় তখন মেয়েটা চিন্তা করে সে কখনই আর বিয়ে করবে না, কোনোদিন কোনো ছেলেকে বিশ্বাসই করবে না। তার স্বামীর সাথে তার ডিভোর্স হওয়ার পর থেকে ছেলেদের প্রতি বিশ্বাস তার এমনি উঠে গেছে। কিন্তু পরিবার থেকে প্রায় সময় বলতো আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু মেয়েটা বিয়ে করার সাহসই পেত না, কারণ এর আগে তার একটা ডিভোর্স হয়েছে। যদি ডিভোর্স হওয়ার পর অন্য কাউকে বিয়ে করে সেখানে যদি আবার ডিভোর্স হয় তখন তার জীবনটা শেষ হয়ে যাবে। এর চেয়ে ভালো এইভাবে সারাটা জীবন সে থাকতে চায়। একদিন হঠাৎ করে মেয়েটা রং নাম্বার একটা ছেলে ফোন করে আর ফোন করে মেয়েটার সাথে কথা বলে, কিন্তু মেয়েটা কথা বলতে চাইতেছিল না, কারণ মেয়েটা ছেলে মানুষ একদমই পছন্দ করে না। তারপর মেয়েটা যখন বললো এটা রং নাম্বার আর এটা বলে মেয়েটা ফোন রেখে দিল, কিন্তু ছেলেটা বারবার মেয়েটাকে ফোন করতেছিল। এক পর্যায়ে মেয়েটা বিরক্ত হয়ে ছেলেটাকে বলতেছে, আপনার সমস্যাটা কি? আপনি এত কেন আমাকে ফোন করতেছেন? আপনি বুঝতেছেন না আমি আপনার উপর বিরক্ত হইতেছি? তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখেন আপনার কণ্ঠ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমরা কি বন্ধু হতে পারি? তখন মেয়েটা সাথে সাথে বলে দিল, না আমার কোনো বন্ধু লাগবে না, আমি এমনি ভালো আছি। ছেলেটা অনেক রিকোয়েস্ট করতো, আর এইভাবে ছেলেটা কয়েকটা দিন মেয়েটাকে ফোন করতে থাকলো। এক পর্যায়ে মেয়েটা বিরক্ত হয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করলো। তাদের আস্তে আস্তে ভালোই কথা হচ্ছিল, আর মেয়েটা তাদের বন্ধুত্বের শুরুতে বলে দিল, দেখেন এর আগে আমার একটা বিয়ে হয়েছিল, আমি একটা ডিভোর্সি মেয়ে, আমার স্বামী খারাপ থাকার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। যখন ছেলেটা এই কথা শুনতে পারলো তখন ছেলেটার কাছে অনেক খারাপ লাগলো। তখন ছেলেটা মনে মনে ভাবলো, কি হয়েছে, একটা মানুষের অতীত থাকতেই তো পারে। আর এভাবে যাইতেছিল তাদের বন্ধুত্বের সম্পর্ক। ছেলেটা মেয়েটাকে অনেক বেশি কেয়ার করতো, আর এটা মেয়েটার কাছে অনেক বেশি ভালো লাগতো। মেয়েটা যদি ফেসবুকে কখনো কোনো ছবি ছাড়তো বা স্টোরিতে কোনো ছবি দিত তখন ছেলেটার কাছে অনেক খারাপ লাগতো। আর ছেলেটা মেয়েটাকে অনেক শাসন করে বলতো, দেখো তুমি কখনোই তোমার ছবি ফেসবুকে ছাড়তে পারবে না। আর এই শাসনগুলো মেয়েটার কাছে অনেক বেশি ভালো লাগতো। তখন মেয়েটা মনে মনে ভাবতো, আমার স্বামী আমাকে এত শাসন করতো না। যাই হোক, আস্তে আস্তে তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রায় 6 মাসের মতো হয়ে গেল, আর আস্তে আস্তে ছেলেটাও মেয়েটাকে ভালোবেসে ফেললো। একদিন ছেলেটা মনে মনে ভাবতেছে, আমি তো ওকে ভালোবাসি, কিন্তু এই কথা জানে না, ওকে আমার ভালোবাসার কথা বলতেই হবে। কিন্তু আমি যদি ওকে আমার ভালোবাসার কথা বলি, ও যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করে, যদি আমার সাথে আর কথা না বলে, তারপর ছেলেটা মনে